হাঁটুর জয়েন্ট ফুলে আছে, জল জমেছে মনে হচ্ছে। অনেক সময় এই মনে হওয়াটা শুধু মনে হওয়ার মধ্যেই থাকে না, সত্যিই আপনার হাঁটুতে জমতে পারে জল। আর সমস্যাটা হলো বুকে পেটে জল জমলে তা যেমন বোঝা যায় খুব তাড়াতাড়ি, তার চিকিৎসাও আছে পর্যাপ্ত, এমনটা কিন্তু হাঁটুতে জল জমার ক্ষেত্রে হয় না। চিকিৎসা থাকলেও অনেক সময় আপনি বুঝতেই পারবেন না আপনি হাঁটুতে জল জমার রোগে আক্রান্ত হয়েছেন। আসুন সবার আগে জেনে নেওয়া যাক কিভাবে শনাক্ত করবেন হাঁটুতে জল জমার সমস্যা। লক্ষণ। এর প্রাথমিক লক্ষণ হলো ব্যথা এবং হাঁটু ফুলে থাকা। হাঁটুর জয়েন্টের পেশিতে স্প্যাজম বা ফিক্ট ব্যথা অনুভব করতে পারেন। হাঁটু নাড়াতে বা হাঁটু মুড়ে বসতে অসুবিধার সম্মুখীন হবেন। এই ধরনের লক্ষণ বুঝলে এড়িয়ে যাবেন না। আসুন এবার জেনে নেওয়া যাক হাঁটুতে জল জমা বিষয়টি আদতে ঠিক কি। হাঁটুতে ইন্ট্রা আর্টিকুলার বা সাইনোভিয়াল ফ্লুইড থাকে। কোনো কারণে এই ফ্লুইড বাড়তে থাকলে সমস্যা শুরু হয় তখন, যাকে বলা হয় সাইনোভিয়াল ইফিউশন। এই জন্যই হাঁটুর বিভিন্ন জায়গায় জমতে পারে ফ্লুইড। জানেন ঠিক কি কারণে হাঁটুতে জল জমতে পারে? আপনি যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হয়ে থাকেন তবে হাঁটুর জলের মাত্রা বাড়তে পারে। হঠাৎ করে কোনো কারণে হাঁটুতে আঘাত লাগলে সেক্ষেত্রেও জল জমতে পারে হাঁটুতে। অস্ট্রিও আর্থ্রাইটিস থাকলেও আপনি শিকার হতে পারেন এই রোগের। তবে হাঁটুতে জল জমলে ভয় পাবেন না, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৌলতে এর প্রতিকারও রয়েছে। রাইস থেরাপির মাধ্যমে প্রাথমিকভাবে হাঁটুতে জল জমার সমস্যা মোকাবিলা করা সম্ভব। রাইস বলতে রেস্ট, আইস, কম্প্রেস, এলিভেশন, এই 4 মেলালে হয় রাইস থেরাপি। ডাক্তারি পরামর্শ নিয়ে এই থেরাপির মাধ্যমেই আপনি এই সমস্যা থেকে অবিলম্বেই পেতে পারেন মুক্তি। তাই অযথা চিন্তা নয়, হাঁটুর জয়েন্টে ফোলা জাতীয় যদি কোনো রকম অসঙ্গতি দেখেন তবে সত্বর যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে। পরামর্শ নিয়ে থেরাপির মাধ্যমে সমস্যার মোকাবিলা করে বাঁচুন প্রাণ খুলে। ক্যালকাটা নিউজ।